গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, এখন বাজে বিকেল 5:30 সময় যাচ্ছি একটু বাইরে। কোনো সেরকম কিছু দরকার নেই, একটুখানি মাসকাবাড়ির বাজার করতে, মানে সংসারের কিছু টুকিটাকি জিনিস কিনতে। আর আজকে যেহেতু সানডে ভেবেছিলাম সকাল থেকে ব্লগ করব, কিন্তু শরীর প্রচন্ড খারাপ ছিল যেটার কারণে ব্লগ করতে পারিনি। তাই ভাবলাম এখন যখন শরীরটা একটু ঠিক আছে তখন এখন থেকে ব্লগটা শুরু করি, আর যখন কেনাকাটি করতেই যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আর এই কেনাকাটির পেছনেও একটা কারণ আছে যেটা তোমাদেরকে এখন বলবো না, পরের ব্লগে বলবো। তো চলো এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাড়ির, আর তারপরে যা যা করবো, যা যা হবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে রাত অবধি যা যা হবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি। বাচ্চারা নিচে চলে গেছে অলরেডি, এবার আমি যাব। তো চলো আমরা বেরিয়ে গেছি। আর এই দেখো, এই স্কুলে চিকু পড়ে, আমাদের জাস্ট কলোনির মধ্যেই আছে স্কুলটা, আর আরবিআই স্কুল আর কি, সিবিএসসি। তো এই স্কুলে চিকু পড়ে। আর তো চলো এবার বাইরে যাওয়া যাক। আর এই যে এই শোভা দেখতে পাচ্ছ না, এর আগের দিন আমি এখান থেকেই শপিং করেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কি ভিড় এখানে, বাপরে বাপ। আর প্রথমেই ঢুকে যেটা হলো সেটা হচ্ছে চিকু কোথা থেকে উঠিয়ে নিয়ে চলে এসছে। ও মানে ওখানে ঢুকলেই হলো, মানে ও নিজের মতো কখন কি উঠিয়ে নিচ্ছে না বোঝাই যায় না। আর তারপরে কিছু একটা ছিঁড়ে হয়তো খেয়ে নিল, তারপরে তোমাকে ঝাঁক মেরে পে করতেই হবে। আর এখানে আমি এখানে কিচেন ন্যাপকিনসগুলো দেখছিলাম, আসলে প্রচণ্ড দরকার পড়ে। এই একটা জিনিস খুব দরকার পড়ে, তোমাদের পড়ে কিনা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কতটা দরকার পড়ে। আমার জন্য তো মানে কি বলবো, প্রচণ্ড দরকারি একটা জিনিস। তো এখানে ওটাই দেখছি যেটা বেশি না নোংরা হয়। আর এখানে গুড়িয়া ওর দাদা এনে এনে তুলছে চকলেটগুলো, যেটা যেটা ওর পছন্দ আর কি, আর ওখান থেকে গুড়িয়া খাওয়ার চেষ্টা করছে। আর এখানে আমার শ্বশুরমশাই দেখছি বটলগুলো, কেন কি বাড়িতে কিছু বটল লাগবে। তো আমি প্লাস্টিকের বটল একদম রাখি না, একদমই রাখি না, আমার সব স্টিলের বটল বা কাঁচের বটল এরকম। আর এদিকে মাম্মি অন্য জিনিসগুলো আর কি দেখছিল, আমি এদিকে অন্য জিনিস দেখছি। সবাই ভুলে গেছি যে অ্যাকচুয়ালি আমরা নিতে কি গেছি, যে দরকারি জিনিসগুলো নিতে যাওয়ার সেগুলোই ভুলে গেছি। তো এখানে দেখতে পাচ্ছ সব মানে আমাদের চেয়ে বেশি ও করছে, কি কি কিনেছে দেখো, মানে কি কি তুলেছে, নিজের যত রকমের চকলেট বিস্কিট এগুলো তুলে রেখেছে। আর আমি এই কিচেন ন্যাপকিনসগুলো নিয়ে নিয়েছি। আর সব দেখবে চিকুর, এখনও আমরা কিছু করতে না করতে ও অর্ধেক নিজের চকলেট তুলে নিয়েছে। আর আমার যেটা দরকারি জিনিস সেটা হচ্ছে আমি বিরিয়ানির মশলা কিনতে এসেছিলাম। একটা রোজ ওয়াটার নেওয়ার ছিল আর একটা ভ্যানিলা এসেন্স নেওয়ার ছিল। পরে বুঝলাম রোজ ওয়াটারটা জাস্ট ওই ফ্লেভার, মানে বিরিয়ানির ফ্লেভারের জন্য নয়, এটা ওই কেক ফেক বানানোর জন্য লাগে, ভুল করে নিয়েছি। এখানে কোথাও না আমি রোজ ওয়াটার, মিঠা আতর এগুলো পাচ্ছিই না। তো যাই হোক, তোমরা যদি কেউ চেন্নাই থেকে বাঙালিরা আমার ব্লগ দেখো তো অবশ্যই আমাকে কমেন্টে বলো আমি মিঠা আতর আর এটা কোথা থেকে পাবো, মানে চেন্নাইয়ের কোন শপে পাবো। কোনো শপে আমি মিঠা আতর আর রোজ ওয়াটার যেটা খাওয়ার সেটা পাচ্ছি না। তো যাই হোক, এখানে কিছু কিছু দেখতে পাচ্ছ বিস্কিটের এখানে এসেছি লাগবে। আর এগুলো কিনলাম, বিরিয়ানি মশলা কিনলাম। বিরিয়ানি মশলা অনেক রকমেরই আছে, তো এখানকার লোকাল বিরিয়ানি মশলাও আছে। আমি একটা নিলাম হায়দ্রাবাদিওয়ালা বিরিয়ানি মশলা, আর ওটা পেস্ট। তো দেখা যাক কীরকম কী হয়। এমনিতে তো এভারেস্টের ইউজ করি। আর দেখো কত রাখি উঠেছে, এটা আমার আশা ছিল না কি এখানে রাখি পাবো, কেন কি এখানে দিওয়ালি তো অতটা হয় না, এই জন্য আর কি ভেবেছিলাম রাখিও বোধহয় হয় না, কিন্তু দেখছি প্রচুর রাখি উঠেছে আর ভালো ভালো রাখি। তো যাই হোক, আমাদের এখানে হয়ে গেছে সব কেনাকাটা। এখন ও বিল করবে, পেমেন্ট করবে, তারপরে একটুখানি রেস্টুরেন্টে যাব খেতে। আমি না, স্নেহিলি বলছিল যে একটুখানি তামিলিয়ান খাবার আজকে একটু খাবো। আর আমি একদমই চাই না, কেন কি আমার মনে হয় একটুখানি কোথাও বাঙালি রেস্টুরেন্ট যাই বা একটুখানি নর্থ ইন্ডিয়ানওয়ালা কিছু খাবার টেস্ট করি। তারপরে দেখলাম যে ওই মলের ওপরেই আর কি, মানে সুপার মার্কেটের ওপরেই আর একটা আছে যেখানে সব ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে কাচের জিনিস, তারপর যা যা ঘরে মানে প্রচুর আইটেমস আছে ভালো ভালো। তো আমার তো আর মানে তর সইল না, আমি তাড়াতাড়ি চলে এলাম। আর বিল আমাদের পে হয়ে গেছিলো, তারপরেও এসে আর কি দেখছিলাম যে এখানে কি কি আছে। তো দেখো এখানে দেখে তো আমার মাথাটা খারাপ হয়ে গেছে, মানে এত ভালো লাগে। সফট টয়েস আর আরও কেন দেখছিলাম, কেন কি রাখি গিফট হিসেবে চিকু ওর বোনকে দিতে পারবে এই কারণে আর কি। তো আর আমি যেদিকে দেখছিলাম সেগুলো হচ্ছে এই কাপ সেটের ওপর আমার এত চোখ, মানে ভ্যারাইটি কাপ হবে আমার দারুণ লাগে।
তো ওগুলোই আমি একটু নেড়ে ঘেটে দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। কিন্তু জানো তো এখানকার জন্য আর আমি কিনবো না, আর কয়েক মাসের মধ্যেই আমার ট্রান্সফার হয়ে যাবে আমাদের, তো যেখানে যাব সেখানে গিয়েই আবার একবারে কিনবো। এই জন্য স্নেহিল বলছে এখন কিচ্ছু কিনো না, কারণ কি আবার এই 4-5 মাসের মধ্যেই ট্রান্সফার হতে হবে, তখন আবার জিনিসগুলো নিয়ে যাওয়া খুব ঝামেলার ব্যাপার, যেখানে যাব সেখানে গিয়ে কিনবো, কারণ কি সেখানে টানা আবার 5 বছর থাকতে হবে। তো এই কারণে আর কেনাকাটি। এটা কি সুন্দর দেখো, বেড়ালটা শুয়ে আছে, দারুণ লাগছিল, তোমরা নিজেরাই দেখো, মানে অসাধারণ লাগছিল। তারপর ওখান থেকে বেরিয়ে টেরিয়ে এসে গেলাম এক অথেন্টিক তামিলিয়ান রেস্টুরেন্টে। তো এটা স্নেহিলের ইচ্ছে ছিল যে চলো আজকে একটু তামিলিয়ান ডিশ কিছু টেস্ট করব, মানে ওখানকার যেরকম সবজি হয়, যেরকম থালি হয় ওরকম। তো যাই হোক, বাড়িতে রান্নাবান্না সবই করার ছিল, আর আমার বাইরে খাওয়ার এখন একটুখানি ইচ্ছেটা উঠে গেছে, কিন্তু তারপরেও কি করব, সবাই যখন জোর করলো গেলাম। আর প্রথমেই অর্ডার করলাম স্যুপ, চিকেন স্যুপ। এখানকার স্যুপটা চাইনিজওয়ালা ফ্লেভার তোমরা একদমই পাবে না, কারি পাত্তা দেওয়া আছে এর মধ্যে, চিকেনের একটা বড় পিস দেওয়া আছে, আর কোনো রকম কর্নফ্লাওয়ার কিচ্ছু দেওয়া নেই, মানে একদম স্টিউর যেরকম আমরা খাই না, আমাদের বাঙালিওয়ালা স্টিউ হয়, ওই স্টিউ টাইপেরই খেতে। আর মানে চাইনিজ ফ্লেভার আমি ভেবেছিলাম হবে, কিন্তু ওরকম কিছু না। তারপরে মাম্মিরা, যেহেতু মাম্মি এখন সাবান করছে তো মাম্মি নিরামিষ খাবে, এই জন্য এখানে ফ্রাইড রাইস অর্ডার করেছিল, পনির ফ্রাইড রাইস আর পনিরের কোনো একটা তরকারি। আর এখানে পাপা ফিশ মিল নিয়ে নিয়েছে, মাছের একটা মিল, ওখানে বাঞ্জারাম ফিশ আছে গ্রেভি, আর ছোট ওটা নাইথালি ফিশ ফ্রাই, তার সাথে সাম্বার দিয়েছে, দহি দিয়েছে, আর অবশ্যই ভাত। আর আমি এখানে এলেই বিরিয়ানি ট্রাই করি, কেন কি বিরিয়ানির থেকে ভালো খাবার আর কিচ্ছু নেই দুনিয়াতে, এই কারণে আমি বিরিয়ানি অর্ডার করলাম। এটা ছিল হচ্ছে দাঁড়াও বলছি, চেট্টিনার নাট্টু, হ্যাঁ নাট্টু করি কিছু একটা এরকম ছিল বিরিয়ানি, যেটা খেলাম কান্ট্রি চিকেনওয়ালা বিরিয়ানি আর কি। তো এই জন্য আর কি ছোটো ছোটো পিসেস চিকেনের, তো এটা খেলাম, মোটামুটি ভালোই লাগলো, খারাপ না। আর আমার খাওয়া হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে কোনো রকমে খেয়েছি, কেন কি মেয়ে এত জ্বালাচ্ছিল, মেয়ের শরীরটা ভালো না, এই কারণে আর কি আমি আর স্নেহিল ওকে নিয়ে এদিকে খেলছি, আর ওইদিকে মাম্মিরা এখনও খাচ্ছে আর কি, কেন কি মাম্মি ওকে নিয়ে বসেছিল, আমি চটপট খেয়ে নিয়েছিলাম, এখন আমি ওকে নিয়েছি, এখন মাম্মি খাচ্ছে। তো যাই হোক, এই জন্য দুইজনে মিলে বসে আছি, আর মেয়েকে এখন চুপ করানো হয়েছে আর কি। তো চলো বাড়ি যাব, খুব থাকান লাগছে, আমারও শরীরটা ভীষণই খারাপ, মানে একদমই শরীর ভালো নেই। তো যাই হোক চলো, মেয়েটারও শরীর খারাপ হয়ে গেল, এই জন্য আর কিছু ভালো লাগছে না, এবার বাড়ি যাব। এই জাস্ট ঢুকলাম, তো চলো, ঘুমিয়ে গেছে, এখন ওকে খাওয়াতে হবে দেখিয়ে। হ্যালো গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে, আর কালকে আসার পর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি, কারণ কি বাচ্চাদের শোয়ার ছিল, আর বাচ্চাদের স্কুল ছিল, কেন কি বাচ্চার স্কুল ছিল, স্নেহিলের অফিস ছিল, যেটার কারণে কালকে ভিডিওটাকে কন্টিনিউ করা হয়নি। আর কালকে তোমাদের বলেছিলাম আমার শরীরটা বেশ খারাপ, তো কালকে রাত্রেও ভালো করে ঘুম হয়নি, সকালেও শরীরটা বেশ খারাপই ছিল। এখন একটুখানি বেটার ফিল করছি বলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে, আর এখন বাজে হচ্ছে 3টে। তো চলো তোমাদেরকে দেখাই কালকে ছুটখাট জিনিস কি কিনেছি। আর কিনতে যেগুলো গেছিলাম, মানে যেগুলো দরকারের জিনিস সেগুলো কিনতে গেছি, কিন্তু আজও সেগুলো কিনতে যাওয়া হয়নি, যখনই আমি ভিডিও করবো পেছন থেকে কাকা। তো চলো, তোমাদের দরকারি জিনিস তো কিনতে পারিনি, আজকে আবার আমার শ্বশুর মশাই শাশুড়ি মা যাবে বাজার করতে, মানে যেগুলো দরকার আছে। আর কালকে আমরা ছুটখাট জিনিস যেগুলো আমার মনে হচ্ছে সেগুলো উঠিয়ে নিয়ে চলে এসেছি। আর কোনোদিনও তোমাদের সাথে আমি আমার কিরানার বাজার বা এই ধরনের জিনিস শেয়ার করি না, অনেকের ব্লগে দেখেছি, তো আমার মনে হলো তাহলে আমিও শেয়ার করি। আর এরকম আমার মতো কাদের হয় সেটা অবশ্যই কমেন্টে জানিও, যে আমি কিনতে যাই এক আর কিনে আনি আর এক, কেন কি গ্রসারি শপে এত বেশি আইটেমস থাকে আমাদের চোখের সামনে যে এটা ওটা দেখতে দেখতে তখন মনে হয় নিয়েই নি। তো আমার মতো কার কার হয় অবশ্যই কমেন্টে জানিও। তো চলো জিনিসগুলো দেখাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কেলগস এর এটা ফ্রুট লুপস, এটা ছেলে ব্রেকফাস্ট করে, এটা একটা কিনেছি, কখনো কখনো খাই। আর এরকম আমি কখনো তোমাদেরকে দেখাইনি, এইভাবে ফার্স্ট টাইম দেখাচ্ছি, একটুখানি অড লাগছে আমার, কিন্তু সবাই দেখায় বলেই দেখাচ্ছি। আর এরকম একটা দন্ত ক্রান্তি, যেহেতু আমার ডেলি লাইফস্টাইল ব্লগ, এই কারণে আর কি।
সব কিছুই তোমাদের সাথে শেয়ার করাটা তো দরকার। তো আমি ডেলি বেসিসে কি কিনি না কিনি বা কি আমাদের দরকার হয় সবকিছুই আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করা উচিত। তো এই একটা দান্ত ক্রান্তি যেটা আমি ইউজ করি, আমার খুব ভালো লাগে। এটা কয়েকটা বিস্কিট কিনে এনেছি, যেমন এই একটা 50-50 মাস্কা চাস্কা, এই একটা গুড ডের বিস্কিট চকলেট, এগুলো সব চিকু উঠিয়েছে, আমি মাস্কা চাস্কাটা উঠিয়েছিলাম। আর এখানে একটা চা পাতা অগ্নি, টাটা টি অগ্নি। আমার বাড়িতে রেড লেবেল খাওয়া হয়, আর আমি এখানে একবার এখানে আমার ফ্ল্যাটের নিচে একটা চায়ের দোকান আছে, যে দোকানে আমি জিজ্ঞেস করেছিলাম যে কিসের চা বানানো হয়, কি দিয়ে চা, এত টেস্ট চাটার পায়। তো উনি বলেছিলেন আর কি চা কাকুটা কি টাটা টি অগ্নি খায়, তো মানে অগ্নির করি, তো এই জন্য ওটা কিনে এনেছি। এবার দেখা যাক কিরকম চা হয়। আর এমনিতে আমরা রেড লেভেলই আনা হয়, রেড লেভেল এখনো আছে যদিও। এই হচ্ছে আনা হয়েছে বাচ্চার হিমালয়ার একটা জেন্টল বেবি ওয়াশ, বাচ্চাকে এটা ইউজ করায়। একটা বেবি লোশন, এই যে ডার্ক সোয়া সস, যেটা আমি এনেছি কিছু একটা বানাবো। এখানে ফ্লেভার্ড আছে, একটা রোজ ফ্লেভার এনেছি, একটা ভ্যানিলা এসেন্স, এটা ফ্রি পেয়েছি মানে কমপ্লিমেন্টারি গিফট। একটা হায়দ্রাবাদি বিরিয়ানি, এটা পেস্টওয়ালা মশালা, কখনো খাইনি, একবার বানিয়ে দেখতে হবে। এটা বিরিয়ানি মশালা এনেছি, অন্য টাইমে মানে এভারেস্টেরই করি, এটা হায়দ্রাবাদি বিরিয়ানি মশালা পেস্ট। তো দেখবো খেয়ে কিরকম, তারপর তোমাদেরকে বলবো। মৌরির প্যাকেট এতটা, কেন কি আমি 5 ফোড়ন প্রত্যেকটা রান্নাতে 5 ফোড়ন ইউজ করি, যেটা আমার বেশ ভালো লাগে। একটা বিস্কিটের প্যাকেট মিল্ক মিস্ট, এটা মিল্ক বিকিজ, আর এটা চিকুর জন্য, চিকু যত পারে যা পারে যেখান থেকে সেই বিস্কিটগুলো উঠিয়ে এনেছে। বিস্কিটের প্যাকেট, এটা আমি উঠিয়েছি। বাটার কুকিজ, চিকুর চকলেট, ওরিও সফট কেক, এগুলো সব ও উঠিয়েছে, চিকু উঠিয়েছে। মাখানা এনেছি, মাখানা 2 প্যাকেট আনা হয়েছে, এই যে মাখানা। এটা এনেছি হচ্ছে গ্রিন চিলি সস, ঝাল করে কিছু একটা বানাতে হবে। এখানে হচ্ছে পিঙ্ক সল্ট, এই যে এটা এনেছে শাহি বিরিয়ানি মশালা, এটা হচ্ছে এভারেস্টের। টুথপেস্টটা বেরিয়ে গেছে বোধহয় ওখান থেকে, আরো 2টো টুথপেস্ট বেরিয়েছে, ওটাতে 3টে প্যাক থাকে, 3 প্যাক থাকে। তো তোমাদেরকে একটাই দেখিয়েছি। এটা চিকু নিয়েছে, ওর বুনুর নাম করে নিয়েছে, খাবে ওই। এর নিচে জেমস টাইপের কিছু আছে, পাগলের মতো, মানে ও কি যে নিতে থাকে। এটা হচ্ছে টমেটো সস কিষানের। এই হচ্ছে স্যাভলন হ্যান্ড ওয়াশ, এরকম হ্যান্ড ওয়াশ নেওয়া হয়েছে। এগুলো ঢেলে রাখতে হবে আর কি, সব আছে স্প্রেওয়ালা বটল ওতে। আবার একটা এরকম ক্যাডবেরি আর বিস্কিটের প্যাকেট, এগুলো সব বাচ্চারা করেছে, আমরা একটাও। এই যে মেথি, এটা এনেছি হচ্ছে হোয়াইট ন্যাচারাল ভিনিগার, এটা ফ্রাইড রাইস বা ওই টাইপের জিনিস চাইনিজ বানাতে কাজে লাগবে। ওষুধ রাখার একটা আনা হয়েছে, 7 দিনের ওষুধ রাখার জন্য। এটা কিচেন ন্যাপকিনস, এই যে কিচেন ন্যাপকিনস নেওয়া হয়েছে, খুব দরকার এগুলো পরা। আরো 2টো আছে, 2টো বের করে নেওয়া হয়েছে আর কি। মেথি দানা আর কালো জিরের প্যাকেট, এগুলো 5 ফোড়ন বানানোর জন্য লাগবে আর কি। আবার ললিপপ, আমার জন্য একটা মুলতানি মিট্টিওয়ালা, কেন কি এই দেখো ফেসে আমার সব পিম্পলস বেরিয়েছে, তো মুলতানি মিট্টিওয়ালা মামাআর্থে নিয়ে এসছি। এবার কমছেই না, বুঝতে পারছি না কি হচ্ছে এটা। আবার একটা বিস্কিট, এটা আমি নিয়েছিলাম ফ্রুট অ্যান্ড নাটস, এটা। আর একটা বিস্কিট আছে, এই যে এটা আমি আমার নন্দাইকে পরাবো, মানে আমার ননদ নন্দাই আসছে, তো রাখি কেনা হয়েছে। তো এই একটা রাখি, আমার গোপু সোনা আছে, শিব ঠাকুর আছে, গণেশজি আছে, সবাইকে পরাবো। এটা একটা আছে।
এটা আমি একটা আমার ভাইয়ের রাখি কিনেছি, মানে আমার মাস্তুতো ভাই আছে তার জন্য। এখন না, যখন যাব তখন পরাবো ওকে। তো অনেক কটা রাখি কেনা হয়ে গেছে, এই একটা রাখি। এবার আমার তোমাদেরকে বলেই দিই চলো, যে কারণে আর কি যাওয়া, সেটা হচ্ছে আমার বাড়িতে ননদ নন্দায় আসবে। আর আমার মেয়ে এখন 2 দাদাকে আর কি রাখি পরাবে, একটা চিকু আছে আর অব্যাংশ আছে, তো 2 জনাকে রাখি পরাবে। তো এই জন্য আর কি রাখিতে সব একসাথে হওয়া, আর আমার ননদ আমার হাজব্যান্ডকে পরাবে, আর আমি আমার নন্দাইকে পরাবো, তো এই জন্য। তো এই জন্যই আর কি সব এটা, কিন্তু এরকম কিছু না, এটা প্রত্যেক মাসেই আমাদের হয়, মাস বলে কথা নেই, প্রায়ই আর কি করা হয়, যেটা সেটা তোমাদের সাথে আগে আমি কখনো এইভাবে শেয়ার করিনি, কিন্তু অনেক ব্লগে দেখলাম এরকম আছে, তো আমি ভাবলাম কেননা আমিও শেয়ার করি তোমাদের সাথে। চিকুর জন্য 2টো এই হাতে পরার, যেহেতু 15 অগস্ট আসছে এই কারণে। তো ব্যাস এই ছিল আমার পুরো কিরানা, দেখবে তোমাদেরকে ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি। তো দেখো লাইন করে সব রাখা আছে, যেগুলো যেগুলো তোমাদেরকে দেখালাম। আর এই গিফটটা কেমন হয়েছে সেটাও বলো। এটা একটা থার্মাস দিয়েছে, বেশ ভালো, থার্মাসের মতো আর কি, ওয়াটার বটল হচ্ছে কিন্তু গরম থাকবে। তো কিরকম হয়েছে অবশ্যই জানিও। আর আজকে হচ্ছে 4 নম্বর সোমবার, আর একটা সোমবার আছে, সোমবার হয়ে গেলে এখানে 7 সোমবার কমপ্লিট হয়ে যাবে। আর আজকে মানডে। আর তো যাই হোক, ভিডিওটাকে আজকে এখানে শেষ করছি, আবার পরে একটা ভিডিওতে তোমাদের সাথে আসবো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা। আর শরীরটা প্রচন্ড খারাপ, নাহলে আরো কিছু তোমাদের সাথে হয়তো আমি শেয়ার করতাম, একদম শরীর ভালো লাগছে না। তো যাই হোক, চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।